তোমরা যারা হাইটকে ভয় পাও, মানে উঁচুতে উঠলে তোমাদের ভয় লাগে, তাদের জন্য কিন্তু এটা একটু প্রবলেমের হবে, কারণ উপর থেকে যখনই তোমরা নিচে তাকাবে তোমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। সায়েন্স সিটি কলকাতার ঘোরার জায়গাগুলির মধ্যে অন্যতম মেন আকর্ষণ। এটিকে মূলত সায়েন্স পার্ক বলা হয়ে থাকে, কিন্তু এটি হলো বিজ্ঞানের সম্পূর্ণ একটা জগৎ বা দুনিয়া। আজ আমি তোমাদের এই সায়েন্স সিটি ঘুরিয়ে দেখাবো এবং অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখাবো যা তোমাদেরকে অবাক করে তুলবে। রয়েছে নানান রকমের রাইড ও নানান রকমের মজার অ্যাক্টিভিটিস যা তোমাদেরকে খুবই মজা দেবে। সম্পূর্ণ একটা দিন এভাবে আনন্দ করে নিজের ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে কাটানোই যায়। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো এই চেয়ারে কিন্তু আগের বছর এসে আমি ভিডিও বানিয়েছিলাম। দেখো এই চেয়ারটা কিন্তু দারুণ। আরে তোমার মনে হবে তুমি পড়ে যাচ্ছ, কিন্তু তুমি পড়বে না। সেরা সেরা দারুণ জিনিস। এই হচ্ছে ইনফিনিটি ওয়েল, মানে হচ্ছে যার কোনো শেষ নেই। এই হচ্ছে সেই কুয়ো, মানে এই কুয়োর কোনো শেষ নেই। কি করছিস তোরা? উঠবে উপরে? এটা এই তো উপরে উঠছে, আরো জোরে আরো জোরে। এই তো হবে হবে। এই দেখো ওরা এটাকে উপরে তুলেছে, টেনে টেনে দড়ি দিয়ে টেনে টেনে। এই হচ্ছে এন্ট্রি করলাম ভুলভুলাইয়াতে। দেখো এবার কোনখানে, দেখো এখানে যেমন আয়না রয়েছে, এইখানে খোলা রয়েছে, ঢুকলাম। এইখানেও খোলা রয়েছে। কোনটা আয়না? এই তো এটা আয়না রয়েছে, এখানে খোলা আছে, না আয়না। একই জায়গায় ঘুরছি। এই যা রাস্তা হারিয়ে ফেলেছি গাইজ, বুঝতে পারছি না কিভাবে আসবে তোমরা এই সায়েন্স সিটিতে, কখন খোলে কখন বন্ধ হয়, টিকিট প্রাইসই বা কত, সবই বলবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কলকাতা সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি কলকাতার ফেমাস ঘোরার জায়গা, আরও একটা ফেমাস ঘোরার জায়গায় তোমাদেরকে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সায়েন্স সিটিতে। সায়েন্স সিটির যাবতীয় ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। কখন খোলা, কখন বন্ধ, কবে আসবে না, সমস্ত ইনফরমেশান, কিভাবে আসবে, সব কিছু এই ভিডিওতে রয়েছে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। সায়েন্সের বিভিন্ন ম্যাজিক বলতে পারো আজকে তোমাদের দেখাতে চলেছি। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। দেখতে থাকো বন্ধুরা। আজ কিন্তু ভালোই রোদ্দুর রয়েছে, আর ওই দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। দেখো আগে চলো টিকিটটা কেটে নিই। টিকিটটা কেটে নিয়ে তোমাদের ইনফরমেশান দিচ্ছি আর সমস্ত ম্যাজিক আজকে দেখাতে চলেছি। দেখতে থাকো ভিডিওটা। আর সামনের যদি আমি একটু দেখাই তোমাদের, এই সেই বিখ্যাত কল, দেখো জল পড়ছে। আর এই সায়েন্স সিটির যে এন্ট্রান্স, মেন এন্ট্রান্স, চলো আগে ওখান থেকে আমরা যাই, টিকিটটা কেটে নিই। দেখো এটা দেখে তোমাদের মনে হতে পারে কল থেকে কিভাবে জল পড়ছে, জলটা যাচ্ছেই বা কিভাবে। দেখো এই জলের ভিতর থেকে একটা পাইপ চলে গেছে, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এর ভিতরে একটা পাইপ যাচ্ছে, জলটা ওর ওখান দিয়েই উঠছে, উঠে আবার ওপর থেকে পড়ছে। ঠিক যেন দেখে মনে হচ্ছে মানে কেউ হাওয়াতে কল লাগিয়ে দিয়েছে। মানে পুরোটাই আর কি সায়েন্স, বুঝেছো? ম্যাজিক বলে কিছু হয় না। ওয়েলকাম টু বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি। দেখো প্রচুর স্কুলের স্টুডেন্ট দেখতে পাচ্ছি এসেছে। কিভাবে আসবে তোমরা এই সায়েন্স সিটিতে? শিয়ালদা থেকে তপসিয়াগামী বা পার্ক সার্কাসগামী যে কোনো বাসে তোমাদের উঠে পড়তে হবে, তাহলে 1 থেকে 2 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু সায়েন্স সিটিতে পৌঁছে যাবে। বন্ধুরা দেখো তোমাদের কিন্তু দুটো টিকিট কাটতে হবে, কারণ এখানে আসলে তোমরা নিশ্চয়ই রোপো তো চড়বেই। রোপোর টিকিট হচ্ছে 75, আর তোমরা যদি এন্ট্রি করতে চাও শুধু এন্ট্রির টিকিট হচ্ছে 70 টাকা। তো আমি দুটো টিকিট কেটে নিয়েছি, একটা রোপোয়ের জন্য আর একটা এন্ট্রি। বাকি সব এন্ট্রির সাথে সাথে বাকি সব জিনিস তোমরা দেখতেও পারবে। চলো এখান থেকে আমাদের সোজা যেতে হবে এখন। এটা হচ্ছে এন্ট্রি, রোপোয়ের জন্য এন্ট্রি। এই দেখো এখানে রোপওয়ে পুরো রেডি রয়েছে আমাদের জন্য। দেখো রোপওয়ে কিন্তু ছেড়ে দিল আমাদের। এখান থেকে কিন্তু পুরো সায়েন্স সিটিকে আমরা দেখতে পাবো। ওহ দারুণ দারুণ। আরেকটু আগে যাক, তারপরে তোমাদের ভিউটা দেখাচ্ছি।
একবার তোমরা চারিদিকটা দেখো কত উপরে রয়েছি, দেখো পাশ থেকে আরেকটা রোপওয়ে ক্রস করলো, ও নিচে তাকালেই মাথা ঘোরাবে। ও অসাধারণ অসাধারণ। দেখো এই উঁচুতে এসে এই রোপওয়ে কিন্তু কিছুক্ষণ দাঁড়ায় যাতে তোমরা এরকম ভিউ এনজয় করতে পারো, আর একদম স্লো হয়ে যায়, এখন একদম স্লো হয়ে গেছে। মানে তোমরা যদি আসো সায়েন্স সিটিতে ফার্স্টে কিন্তু এই রোপওয়ে রাইডটা করো, দারুণ লাগবে দারুণ। তোমরা যারা হাইটকে ভয় পাও, মানে উঁচুতে উঠলে তোমাদের ভয় লাগে, তাদের জন্য কিন্তু এটা একটু প্রবলেমের হবে, কারণ উপর থেকে যখনই তোমরা নিচে তাকাবে তোমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। বন্ধুরা রোপওয়ে থেকে এখন নামলাম, অভিজ্ঞতা তো তোমরা বুঝতেই পারছো, অসাধারণ অভিজ্ঞতা। এখন চলো আশপাশটা ঘুরে দেখি আর কি কি নতুন দেখতে পাই তোমাদেরকে দেখাই, চলো। দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে, দেখো সব জায়গায় এরকম একটা দুটো পেয়ে যাই আমি, কত কিউট দেখো, একদম দেখলেই চটকাতে ইচ্ছা করবে এদেরকে। দেখো দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম এই প্লেনের কাছে, এটা কিন্তু 2 সিটেড প্লেন, আর এইখানে দেখো সমস্ত ডিটেলস দেয়া রয়েছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারবে। দেখো ফার্স্ট ফ্লোন অন জানুয়ারি 6, আমি জুম করছি, দেখো 1977 সালে ফার্স্ট উড়েছিল এই প্লেনটা। এখানে সমস্ত ডিটেলস দেয়া রয়েছে, আর অসাধারণ একটা মানে ঐতিহাসিক প্লেন বলা যায়, লুকটা কিন্তু দারুণ। আর এইখানে সব হাইট ওয়েট লেন্থ সব কিছু দেওয়া রয়েছে। দেখো প্লেনের চাকাগুলো দেখো কত ছোট ছোট চাকা, এই দেখো দেখো পুরো সায়েন্স সিটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর এইখানে দেখো বসার জায়গা রয়েছে, তো তোমরা চাইলে পিকনিকও করতে পারো, দারুণ লাগছে। আর এই শীতকাল মানেই তো ঘোরা, আর ঘোরা মানেই এই সায়েন্স সিটি, চিড়িয়াখানা এইসব। দেখো এখন রয়েছি এই সায়েন্স পার্কে, এই সায়েন্স পার্কের মধ্যে সমস্ত কিছু রয়েছে সায়েন্সের বিভিন্ন জিনিস, যেগুলো তোমরা এক্সপেরিমেন্ট করতে পারবে এখানে। মানে এক প্রান্ত থেকে ফু দিলে আর এক প্রান্তে গিয়ে অনেক দূরে গিয়ে শোনা যায়, এরকম রিলেটেড সব কিছু সায়েন্সের রয়েছে। এগুলো তোমাদের একটা একটা করে আমি দেখাচ্ছি গিয়ে, চারপাশটা কিন্তু দারুণ লাগছে। দেখো দেখো এই জিনিসটাকে বলা হয় হুইসপারিং গার্ডেন, লেখা রয়েছে দেখো হুইসপারিং গার্ডেন, এই জিনিসটাকে বলা হয়। জুম করে দেখাচ্ছি, এখানে এক প্রান্তে যদি তোমরা কেউ কথা বলে তো এই প্রান্তে সেটা শোনা যায়, ঠিক আছে? মানে দুজন থাকলে আমি দেখাতে পারতাম, ওখানে কেউ কথা বললে এখান থেকে সে শুনতে পাবে। এইটাকেই বলা হয় হুইসপারিং গার্ডেন, মানে সায়েন্সের সমস্ত সায়েন্স রিলেটেড জিনিস কিন্তু এখানে রয়েছে, দারুণ। চলো আর একটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো বাচ্চা কাচ্চা এখানে চড়ছে, দড়ি বেয়ে উপরে উঠছে, দেখো সব কিন্তু সায়েন্সের জিনিস। দেখো ওরা কিন্তু বেশ ভালোই মজা করছে, কত স্কুলের বাচ্চারা এসছে দেখো। মানে এই দড়ি বেয়ে উপরে উঠতে হবে তোমাকে, এটাই হচ্ছে টাস্ক। দেখো এই চেয়ারে কিন্তু আগের বছর এসে আমি ভিডিও বানিয়েছিলাম, দেখো এই চেয়ারটা কিন্তু দারুণ। আরে তোমার মনে হবে তুমি পড়ে যাচ্ছ, কিন্তু তুমি পড়বে না। সেরা সেরা দারুণ জিনিস। এই জিনিসগুলো এখানে আসলে কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারবে। এইটাকে বলা হয় ওয়েভ মোশন। এইটা যদি তুমি এরকম ভাবে হাত দিয়ে নাড়া দাও, আরো জোরে, তাহলে দেখো এরকম পুরো একটা প্রতিফলন উঠবে। দেখছো এগুলো পুরো সায়েন্সের জন্য, সায়েন্সের জিনিস। দেখো বাচ্চারা এখানে এসে নাড়া দিচ্ছে, পুরোটা উপরে উঠছে, দেখো ঢেউ খেলে উপরে উঠছে। কি করছিস তোরা? উঠবে উপরে? এটা এই তো উপরে উঠছে, আরো জোরে। এই তো হবে। এই দেখো ওরা এটাকে উপরে তুলেছে, টেনে দড়ি দিয়ে টেনে। দেখো কি করছে দেখো ওরা। দেখো এটাকে যদি তোমরা দেখো, তোমাদের এটাকে একটা মূর্তি মনে হতে পারে, কিন্তু এটা কোনো মূর্তি নয়। আমি সাইডে গেলে তোমরা বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা বডি পার্ট কিন্তু আলাদা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ? এইটাকে বলা হয় পারসেপশন অফ ডেপথ, গভীরতার উপলব্ধি। দেখো এখানে সব ডিটেলস দেয়া রয়েছে সব কিছু। সায়েন্সের বিভিন্ন জিনিসের পাশাপাশি রয়েছে একটা বিরাট বড় পার্ক, যেখানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এনজয় করতে পারবে। নিজের সেই ফেলে আসা ছোটবেলাকে ফিরে পেতে চাইলে এই সায়েন্স সিটিতে তোমাদের একবার হলেও আসতে হবে। এছাড়াও এখানে টয় ট্রেনের ফেসিলিটিও রয়েছে, তার ডিটেলস ভিডিও শেষে রয়েছে, দেখতে থাকো ভিডিওটা।
আর তোমরা যদি অনেকজন মিলে আসো তাহলে কিন্তু তোমাদের বেশ ভালো মজা হবে। এখানে অনেক গেম রয়েছে, তোমরা খেলে নিতে পারবে। আর এইটা হচ্ছে লোহার বলের রেস, মানে এই লোহার চাকাটাকে তোমাদেরকে আগে নিয়ে যেতে হবে। বল ঠিক না, এটা চাকা, ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে আগে নিয়ে যেতে হবে। রেস করা যায়, দুজন থাকলে রেস করতে পারবে। দেখো এখন চলে এসেছি এই মাছের কাছে। তো এখানে দু প্রান্তে মুখ দিয়ে তোমরা কথা বলতে পারো। দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, মানে দু প্রান্তে তোমাদের কথা বলতে পারে। এই প্রান্তে কথা বললে এই প্রান্তে থেকে শোনা যাবে। দেখো জিম পার্ক, এখানে তোমরা একটা ন্যাচারাল জিম পেয়ে যাবে, একদম মানে একদম ওপেন জিম বলা যায়। সমস্ত কার্ডিওর যা যা ইকুইপমেন্ট আছে সব এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, মানে বেসিক জিম আর কি বলা যায়। সবাই কিন্তু এখানে এসে ওয়ার্কআউট করতে পারে। এখানে কিন্তু তোমরা খাবারের দোকান কিন্তু অনেক পেয়ে যাবে, সব রকমের খাবার, চাইনিজ থেকে শুরু করে মোমো থেকে শুরু করে সব কিন্তু কিছু পেয়ে যাবে। আর এখানে চা কফিও অ্যাভেলেবেল আছে, কোল্ড ড্রিঙ্কস। তো তোমাদের কিন্তু সমস্যা হবে না খাওয়া দাওয়া নিয়ে। বন্ধুরা সায়েন্সের এত জিনিস রয়েছে এখানে, মানে তোমাদেরকে দেখিয়ে আমি শেষ করতে পারবো না, আর তোমরাও দেখে শেষ করতে পারবে না। তাও যতটা সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি, সব কিন্তু দেখানো পসিবলই নয়। দেখো এই হচ্ছে মিসাইল পার্ক, ওখানে এপিজে আব্দুল কালামের স্যারের একটা মূর্তি রয়েছে। এইখানে আমরা সবাই জানি এপিজে আব্দুল কালাম স্যারকে মিসাইল ম্যান বলা হয়। আর এখানে দেখতে পাচ্ছ মিসাইল রাখা রয়েছে 3টে। দেখো এই হচ্ছে মিসাইল পার্ক, আর মিসাইল পার্কের পাশেই কিন্তু তোমরা এখানে এরকম খরগোশ দেখতে পাবে, হাঁস দেখতে পাবে, আর এইখানে পায়রা রয়েছে। দেখো কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি, এখানে খরগোশ রয়েছে। এই দেখো আসছে না, আবার ডাকো, আসবে। এই সায়েন্স সিটির টাইমিংয়ের ব্যাপারে যদি তোমাদের বলতে হয়, এখানে কিন্তু সকাল 10টায় সায়েন্স সিটি খুলে যায়, আর সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আর প্রতিদিনই খোলা থাকে, কোনো দিন কিন্তু বন্ধ থাকে না, প্রতিদিন খোলা। তো তোমরা অনেকেই কমেন্ট করো আর এখানে বাইরের খাবার অ্যালাউ আছে কিনা। হ্যাঁ বাইরের খাবার অ্যালাউ আছে, তোমরা চাইলে এখান থেকেও খাবার কিনে খেতে পারো। চলো আমরা এখন এইখানে ঢুকবো, এই বিল্ডিংয়ে ঢুকবো। এর ভিতরে কিন্তু অ্যাকোরিয়ামও রয়েছে, চলো তোমাদেরকে সব দেখাচ্ছি কি কি আছে। তোমরা বাইরে যেমন এক্সপেরিমেন্ট দেখছিলে, এখানেও নানান রকমের সায়েন্সের এক্সপেরিমেন্টের জিনিস রয়েছে। দেখো প্রচুর রয়েছে, দেখো। আর এই হচ্ছে পা দিয়ে পিয়ানো বাজানো যায়, দেখো এখানে পা দিয়ে চাপলে বাজে। অদ্ভুত জিনিস ভাই। দেখো সাইকেল চালিয়ে বলটা উপরে উঠছে, দেখো এই দেখো সাইকেল চালিয়ে বলটাকে উপরে তুলতে হবে। দেখো কত উপরে চলে গেছে, দেখো বলটা। এই হচ্ছে ইনফিনিটি ওয়েল, মানে হচ্ছে যার কোনো শেষ নেই। এই হচ্ছে সেই কুয়ো, মানে এই কুয়োর কোনো শেষ নেই। পরপর সব সায়েন্সের জিনিস রয়েছে, এত জিনিস রয়েছে তোমাদের দেখিয়ে আমি শেষ করতে পারবো না। এখানে একটা রয়েছে ভিজুয়ালাইজিং সাউন্ড ভিজুয়ালাইজ করতে পারবে, নানান সব সায়েন্সের জিনিস। দেখো এখন টপ ফ্লোরে চলে এসেছি, আর এইখানে রয়েছে সায়েন্স সিটির বিখ্যাত অ্যাকোরিয়াম। তো চলো তোমাদের অ্যাকোরিয়ামটা দেখিয়ে নিই। এখানে কিন্তু প্রচুর জিনিস আছে, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তোমরা একদিন পুরো দিতে হবে, তবে তোমরা এখানে কভার করতে পারবে। একদিন হাতে সময় নিয়ে কিন্তু এই সায়েন্স সিটি ঘুরতে এসো, দারুণ মজা করবে। ওপর থেকে এই অডিটোরিয়ামটাকে তোমরা পুরোটা দেখতে পাবে। দেখো কতগুলো ফ্লোর, দেখো 1 2 3 4 4টে ফ্লোর। মানে আমরা এরমভাবে হাঁটতে হাঁটতে যাব, গিয়ে এরকম একটা করে রাউন্ড কভার করে তারপর নিচে নামবো। অনেকটা কিন্তু উপরে রয়েছি আমরা এখন। দেখো এখানে বিভিন্ন শেপের মিরর রয়েছে। দেখো এই মিররটা যেমন আমাকে কত নাটা লাগছে, দেখো মনে হচ্ছে কত ছোট মানুষ আমি। আর এই মিররটায় দেখো মানে এত লম্বা করে দিয়েছে, আমার ফেসই দেখা যাচ্ছে না। দেখো পা দেখো আমার কত লম্বা হয়ে গেছে, এই দেখো। আর এই মিররটায় দেখো, এটাকে আমাকে আরও ছোট করে দিয়েছে।
কেমন অদ্ভুত। এই দেখো এখান থেকে আবার আরেকটা পা দেখা যাচ্ছে। আর এইখানে দেখো, এইখানে সব থেকে ছোট আমি লাগছে। ফান মিরার্স, এগুলোকে বলা হয় ফান মিরার্স। দেখো কত ছোট দেখো। এই হচ্ছে অ্যাকোরিয়াম, সায়েন্স সিটির অ্যাকোরিয়াম। চলো ভিতরে প্রবেশ করা যাক। দারুণ দারুণ মাছ আছে কিন্তু এখানে। দেখো এইখানে বিভিন্ন শো চলে, এর ভিতরে তোমাকে ঢুকিয়ে বিভিন্ন শো দেখানো হবে। তো তোমরা চাইলে সেখানে এন্ট্রি করতে পারো, টিকিট লাগে বেশি। তো আমি আপাতত এই শো দেখবো না। তো চলো ভুলভুলাইয়ার দিকে যাওয়া যাক। দেখো এইখানেও কিন্তু শো দেখানো হয়, দেখতে পাচ্ছ প্রজেক্টর লাগানো রয়েছে, এখানে সিট রাখা রয়েছে। তোমরা কিন্তু এখানে বসে শো দেখতে পারবে, তার জন্য তোমাদের এক্সট্রা পে করতে হবে। এই হচ্ছে ভুলভুলাইয়ার এন্ট্রান্স। দেখো মিরর মেজ, এই হচ্ছে এন্ট্রি করলাম ভুলভুলাইয়াতে। দেখো এবার কোনখানে, দেখো এখানে যেমন আয়না রয়েছে, এইখানে খোলা রয়েছে, ঢুকলাম। এইখানেও খোলা রয়েছে, কোনটা আয়না? এই তো এটা আয়না রয়েছে, এখানে খোলা আছে, না আয়না। একই জায়গায় ঘুরছি। এই যা রাস্তা হারিয়ে ফেলেছি গাইজ, বুঝতে পারছি না। এই তো এইখানে, এখানে আপাতত খোলা রয়েছে। এই দেখো এরকম তোমাদেরও আগে আগে হাত বাড়িয়ে যেতে হবে। এই যে যাচ্ছি, এই তো এখানটা ফাঁকা। এই যা আবার আবার রাস্তা হারিয়ে ফেলেছি। দেখো এখনো অবধি বেরানোর রাস্তা খুঁজে পাইনি। এই তো মনে হয় এটাই বেরানোর রাস্তা। হ্যাঁ এই যে বেরানোর রাস্তা পেয়েছি গাইজ। ওফ, মাথা খারাপ হয়ে গেছে বেরোতে গিয়ে, অবস্থা খারাপ পুরো। বন্ধুরা তোমাদেরকে টিকিট প্রাইস সম্পর্কে একটু বলে রাখি। এইখানে যদি তোমরা ঢুকতে চাও আর রোপো চড়তে চাও তাহলে কিন্তু তোমাদের পার পারসন 145 টাকা করে দিতে হবে। আর তোমরা চাইলে এখানে শো দেখতে পারো, এখানে অনেক রকমের শো চলে, ডাইনোসর রিলেটেড কিংবা মানুষ কীভাবে আদিম মানুষ থেকে মানুষে পরিণত হয়েছে সেই রিলেটেডও শো চলে। তো ওগুলো দেখতে চাইলে তোমাদের কিন্তু এক্সট্রা অনেক টাকা দিতে হবে, মানে পার হেড 500 টাকার কাছাকাছি তোমরা তোমাদের পড়ে যাবে মোটামুটি। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা নর্মাল এমনি ঘুরতে পারো, রোপওয়ে চড়তে পারো, পার হেড 145 টাকা করে তোমাদের দিতে হবে। তো টয় ট্রেনের টিকিট এখানে কেটে নিলাম, 25 টাকা করে টিকিট। চলো এবার টয় ট্রেন চড়া যাক। টেগড় পার্ক স্টেশন, আর ওই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দেখো বন্দে ভারতের শেপে করা হয়েছে ট্রেনটাকে, মানে যেরকম কাইন্ড অফ তোমরা ইকো পার্কে দেখে থাকো না যেরকম ট্রেন, ওরকমই কিন্তু শেপটা এখানে বন্দে ভারতের শেপে করা হয়েছে। টয় ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমাদেরকে পুরো সায়েন্স সিটি ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। যদি কোনো ডাউট থাকে ভিডিওর নিচে কমেন্ট করো, আমি সব কমেন্টে রিপ্লাই করব। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।